নমস্কার বন্ধুরা, টিএমএসআর ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি আমার পাশের গ্রাম কিশোরপুর, আর কিশোরপুরে আজকে কালী মায়ের পুজো। সেই উপলক্ষে এখানে চলে এসেছে আর্য সাউন্ড, যা রয়েছে 4টে 4D বক্স। তো আর্য সাউন্ডের লুকিংটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার কারণ হচ্ছে 4D বক্সের যে নেটগুলো ছিল ওং লিখে আর্য সাউন্ড লিখে একটা কিন্তু কালার করা হয়েছে। লুকিংটা কিন্তু ভালো লাগছে। আর ওইখানে মায়ের মন্দির এবং মন্দির চত্বরে কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের এখানে পুজো অনুষ্ঠান হলেই কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো উপলক্ষে। দেখুন অলরেডি এখানে স্টেজ হয়ে গেছে। তো ডান্স বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এসব তো থাকবেই। একটা কথা বলে দিই, আর্য সাউন্ডের এই যে 4D বক্সগুলো দেখতে পাচ্ছেন 4 পিস, এই 4 পিস বক্সের মধ্যে কি রয়েছে? এই 4 পিস বক্সের মধ্যে রয়েছে পি অডিও 500 ওয়াটের স্পিকার রয়েছে। তো পি অডিও 600 ওয়াটের স্পিকার রয়েছে এই বক্সগুলোর মধ্যে পি অডিও কোম্পানির স্পিকার রয়েছে। তো 4টে 4D বক্স কী দিয়ে বাজানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি চলে যাব অ্যাম্পলিফায়ার সেটআপের সামনে, যেখানে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে গ্রিন রুমের মধ্যেই কিন্তু সেটা বসে গেছে অলরেডি। এখানে বাচ্চারা আছে। আমি ফার্স্ট সকাল একটা আপনাদেরকে আপডেট দিচ্ছি, যারা আসবেন আমাদের এই কিশোরপুর গ্রামে পুজো দেখতে চলে আসুন। কালী মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে খুব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই গানটা একটু বন্ধ করতো। এখানে অপারেটর দিব্যেন্দু ভাই রয়েছে, তার সাথে সাইড অপারেটর অ্যাসিস্ট্যান্ট অপারেটর মিস্টার সামন্ত রয়েছে। এ ভাইরাল আছে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় টোটাল অ্যাম্পলিফায়ারের সেটআপ সম্বন্ধে কিছু ইনফরমেশন দেবো। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, ডিটেলসে জানতে পারবেন। তো আমি চলে এসেছি অ্যাম্পলিফায়ার সেটআপের সামনে, যেখানে দেখতে পাচ্ছেন ওপর থেকে দেখাচ্ছি আপনারা যদি বন্ধুরা, কারণ আমার চ্যানেলে অনেক বন্ধুরা ভিডিও দেখেন যারা কিন্তু সেটআপ তৈরির জন্যই কিন্তু বিভিন্ন কল করেন আমাকে, তাদের জন্য ইনফরমেটিভ ভিডিও। দেখুন ভিডিওটা কী লাগছে। এখানে একটা মিক্সার নেবেন, মানে একটা মিক্সার আছে 6 চ্যানেল। এটা নর্মালি একটু বেটার নিলে আরও ভালো হয়, যেহেতু প্রোগ্রাম ফিল তখন কিন্তু আলাদা মিক্সার লাগবে। 8 চ্যানেল বা 12 চ্যানেল একটা দিতে হবে। তার সাথে একটা ডিভিডি প্লেয়ার আছে এবং একটা ডেক বক্স বলি আমরা এগুলোকে, চিপ মেশিন, ব্লুটুথ সিস্টেম, এদিকে গান চলবে, চেঞ্জ করে এদিকে চলবে। আর ওপরে রয়েছে একটা ডিবিএক্সের ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার, ঠিক আছে। তো ইকুয়ালাইজার দেখুন সেটিং করেছে একদম স্টোকে বাঁধা আছে, ঠিক আছে। তো সেমভাবে বাঁধা রয়েছে। আর এখানে পাচ্ছেন একটা পিভিটি স্ট্রেঞ্জার 501 মেশিন রয়েছে, যেইটা দিয়ে কিন্তু বাজছে ওপরের র্যাক দুটো। আর নিচে রয়েছে, এটা আমারই স্টেবিলাইজার, ওরা এনেছিল। আর এখানে ওদেরকে একটা ডাচির স্টেবিলাইজার দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন 12 কেভি স্টেবিলাইজার। তো এই স্টেবিলাইজারের সিস্টেম কিন্তু খুব ভালো, এর আলাদা করে রিভিউ দেওয়া আছে, আপনারা মেইন চ্যানেলে আমার দেখে নেবেন। তার সাথে আরেকটা স্টেবিলাইজার, অ্যাকচুয়ালি দুটো স্টেবিলাইজার লাগছে এখানে। আর অ্যাম্পলিফায়ার এখানে রয়েছে CA20 রয়েছে 2 পিস। আর নিচে রয়েছে 2 পিস স্ট্রেঞ্জার 701। তো স্ট্রেঞ্জার 701 দিয়ে কী হয়, দুটো দিয়ে 10টা দুই সাইডে কিন্তু 20টা চং দেওয়া রয়েছে। আর ওপরে দুটো CA20 দিয়ে কিন্তু 4টে 4D বক্স। যদিও দেখুন এখানে একটা কথা বলি আপনাদেরকে, CA20 অ্যাম্পলিফায়ার কিন্তু অ্যাকচুয়ালি 4 ohmsের মেশিন, বাট এখানে 2 ohmসে বাজানো হচ্ছে, অসুবিধা নেই। 600 করে স্পিকার আছে, 4 ছক 2400, 4800 লোড আছে। একটু ধরে বাজাতে হবে, যেমন না ক্লিপ ওঠে, তাহলে পারফেক্ট বাজবে এবং বেসটা মোটামুটি হচ্ছে। তো যাই হোক, CA20 মেশিন দিয়ে কিন্তু 4টে 4D বক্স বাজছে। আর এখানে যেটা বললাম 501 দিয়ে র্যাক বাজছে। বাস ছোট্ট একটা অ্যাম্পলিফায়ার সেটআপ, কিন্তু বাজেটটা অনেক। কী রে দিব্যেন্দু? ছোট্ট অ্যাম্পলিফায়ার সেটআপ কিন্তু বাজেটটা অনেক। তো যাই হোক, যারা মাইক সেটআপ করতে চাইছেন এইরকম যদি 4টে 4D বক্স করেন, এই সেটআপটা কিন্তু লাগবে। আপনারা ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আপনারা কিন্তু এইভাবেই রেডি করবেন। এই জিনিসগুলো লাগে। দুটো স্টেবিলাইজার দেবেন, বাকি দুটো অ্যাম্পলিফায়ার। এটা একটা 20 কেভি স্টেবিলাইজার দিলেও কিন্তু হয়ে যাবে, বাট আমি রেকমেন্ড করবো যে দুটো দিন, ঠিক আছে। 12 কেভি করে দুটো বা 10 কিলো দুটো দিন, হ্যাঁ, তাহলে খুব ভালো হবে। কারণ দেখুন আমি একটা কথা বলি বন্ধুদেরকে, যে দুটো CA20 মেশিনে আপনারা বেসগুলো দিলেন, বাট চংয়ের জন্য যে অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করবেন বা র্যাকের জন্য, সেগুলোতে কী হবে, আলাদা একটা স্টেবিলাইজার দিয়ে দিন। কারণ যখনই বেসটা পড়বে না, তখন চংয়ের মেশিনগুলো এফেক্ট পড়বে, সেই জন্যই আপনাদেরকে এটা বলছি। আর পেছনে ছোট্ট করে একটা কানেকশন দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে ইলেকট্রিক আছে, যাবো না বেশি। তো যাই হোক, এখানে দেখুন আপনারা ছোট করে একটা কানেকশন আছে। তো অডিও নেওয়া হয়েছে কিন্তু ডিভিডি থেকে ডাইরেক্ট আসছে মিক্সার থেকে আসছে ইকুয়ালাইজার থেকে এরা এটা দিয়ে ভায়া করেছে, যে ডিস্ট্রিবিউটারের মতো কাজ করে। এটা অনেকগুলো ভায়া আছে বলে এখান থেকে নিয়ে প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারে কিন্তু কানেকশন করেছে। আর এখানে একটা ছোট্ট বোর্ড নিয়েছে, যেটাকে আপনারা বুস্টিং বোর্ড বলেন। সেই বুস্টিং বোর্ড দিয়ে কিন্তু এগুলোকে সব স্প্লিটার দিয়ে ভাগ করে কানেকশন দিয়েছে। তো সিম্পল একটা সেটিং, ঠিক আছে।
অসুবিধা কিছুই নেই। তো অপারেটর ভাই একটা গান চালাবে নাকি সকালবেলা? অসুবিধা নেই তো? ঠিক আছে। তো অপারেটর ভাইকে রিকোয়েস্ট একটা গান স্পিকার চেক ছোটো করে দিয়ে দাও, চং ফং বেশি জানার দরকার নেই, বলবে সকালবেলা দুমদাম করছে। ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, দেখুন স্পিকার চেক একটা ছোট্ট করে দেওয়া হচ্ছে। আর অ্যালবাম যে বানিয়েছিলি বিএম রিমিক্সের, এনেছিস? আনা হয়নি? আর এই যে ভাড়া যে সিগনেচার লাগাচ্ছে অ্যালবামটা, ঠিক আছে, ওখানে আবার কী দিচ্ছি রে? ঠিক আছে, দেখা যাক কী হয়। একটা স্পিকার চেক বন্ধুরা দেখুন ছোটো করে। হ্যাঁ, এরকম একটা ছোট্ট অ্যালবাম বানাবেন। যদি আপনারা অ্যালবাম বানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে এরকম ছোট্ট ছোট্ট অ্যালবাম বানিয়ে দেবো। ঠিক আছে? বিএম সুশোভন আমার সাথে যোগাযোগ আছে দাদাদের, আপনাদেরকে অ্যালবামও বানিয়ে দেবো। বাস প্রবেশ করলো, এরপর আপনাদেরকে শোনাচ্ছে একটা স্পিকার চেক।